শীত মানে হাঁসের মাংস আমরা মনে করি সারা বছরই খাই। তো মনে করা হয় যে শীত মানে হাঁসের মাংসটা একটু বেশি টেস্ট লাগে। আর শীত আসলেই একটা দুইটা হাঁস খাওয়া হয়ই। তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে হাঁসের মাংসের একটা রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস। আর খুব সহজভাবে কিভাবে মজাদার টেস্টি করে রান্না করবেন সে পদ্ধতিটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই জন্য আমি এখানে দুইটা হাঁস নিয়ে নিয়েছি। হাঁসটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। পিসগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। আমি এখানে একটু খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, এমন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। হাঁসের মাংসটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। মাংস একটু তেলের পরিমাণ বেশি দেওয়া লাগে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও একটু পরিমাণে বেশি দেওয়া লাগে। পেঁয়াজটাকে আমি হালকা বেরেস্তার মতো একটু ভেজে নিব। পেঁয়াজের বেরেস্তাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বেরেস্তা ভাজতে যদি একটু সময় লাগে তো পেঁয়াজের মধ্যে হালকা লবণ দিয়ে নিবেন, দেখবেন বেরেস্তাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 স্পুন আদা রসুন বাটা, 1.5 স্পুন আমি আদা রসুন বাটা ব্যবহার করলাম। হাঁসের মাংসে মশলাটা একটু বেশি লাগে। আমার সব ধরনের মশলা উপকরণ দেয়া শেষ। আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। অনেকেই হাঁসের মাংস গন্ধের জন্য খেতে পারেন না। এইভাবে আমার স্টেপ বাই স্টেপ ফলো করে একদিন রান্না করে দেখবেন। হাঁসের মাংস খাবেন, বুঝতেই পারবেন না যে এটা হাঁসের মাংস, কোনো রকম গন্ধ ছাড়া। হালকা আমি একটু কষানোর জন্য পানি ব্যবহার করলাম। এইভাবে একবার রান্না করলে বারবার আপনার রান্না করে খেতে ইচ্ছা করবে, কারণ হাঁসের মাংসটা এতই মজার হয়। আমি নিজে রান্না করছি এজন্য বলছি না, আসলে মজা করে আমি রান্না করতে পারি। স্টেপ বাই স্টেপ ফলো করেন, আপনারাও গন্ধহীন ভাবে হাঁসের মাংস খেতে পারবেন এই শীতে। আপনাদেরকে আগেই বলেছি হাঁসের মাংসে একটু তেল, মশলা, পেঁয়াজের পরিমাণ বেশি লাগে, না হলে হাঁসের মাংসের যে একটা এস্টেনি গন্ধ এটা লাগে, অনেকে এই গন্ধের কারণে খেতে পারেন না। এভাবে একটু হাঁসের মাংস খেতে হলে একটু খরচ করতে হয়, একটু মশলাপাতি বেশি দিয়ে এটাকে রান্না করতে হয়। আর মাংস রান্নার আগে এভাবে মশলাটাকে বেশ সময় ধরে একটু কষিয়ে নিবেন। হাঁসের মাংস রান্না করা খুব তাড়াহুড়া করে না, একটু ধৈর্য সহকারে সময় নিয়ে রান্না করতে হয়। লক্ষ্য করেন আমার মশলার উপর দিয়ে তেলটা উঠে এসছে, তার মানে আমার মশলাটা পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে কেটে রাখা হাঁসের মাংসটা। আমি এখানে দুইটা হাঁস ব্যবহার করেছি, আপনারা চাইলে একটাও দিয়ে রান্না করতে পারেন, পরিমাণটা একটু কম বেশি হবে। মাংসটা মশলার সঙ্গে বেশ ভালোভাবে আমি মিক্স করে নিব। হাঁসের মাংস মজাদার ভাবে রান্না করার একটাই গোপন রহস্য হচ্ছে পেঁয়াজের একটু বেশি করে বেরেস্তা। আর এটা কষানোর কোনো বিকল্পই নাই। বেশ ভালো করে কষিয়ে কষিয়ে এভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন সারা বছর মুখে লেগে থাকবে। আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর বেরেস্তা করে মাংসটা রান্না করলে হবে কি, মাংস আলাদা একটা কালার চলে আসবে, কালো কালো ভুনা ভুনার মতো লাগবে।
মাংসটাকে বেশ ভালো করে সময় ধরে কষিয়ে নেবেন। চাপা খুলে আমি নেড়ে চেড়ে দিব। মাংস দেখেন কতটা কালার চেঞ্জ হয়েছে। মাংস কষানোতে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, জাস্ট এই মশলাটা কষানোর জন্য অল্প একটু সামান্য পানি দিয়েছিলাম। পানি বের হয়েছে, এই পানিটা পর্যন্ত আমি কষিয়ে নিব, তাহলে মাংসটা বেশ কালো কালো হয়ে যাবে। মাংসটা কতটা কালার চেঞ্জ হয়েছে দেখেন, তো লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা কালার চেঞ্জ হয়েছে। আমি আবার চাপা দিয়ে দিব। মাংসটা আমার কষানো শেষ, আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে উঠিয়ে এটাকে কয়েকটা সিটি দিয়ে দিব। দেখেন কতটা লোভনীয় লাগছে এখনই, রান্না করলে কতটা মজা লাগবে খেতে। প্রেসারে মাংসটা পরিমাণ মতো সিটি দেওয়ার পরে আমি ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা হালকা বাদামি করে আমি ভেজে নিয়ে মাংসটা এখানে এই ফ্রাই প্যানে আমি ভেজে নিব। মাংসটা রান্না করার পরে একটু মাংসটা ভাজা ভাজা করলে যেমন গন্ধটা চলে যায়, তেমন মাংসের টেস্টটা বেশ ভালো লাগে। আর রান্না করার পরে মাংসটা সিদ্ধ হওয়ার পরে এরকম একটা কড়াইয়ে অল্প বেশ বেশ অল্প না খুব বেশিও না, একটু তেল দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে এটাতে মাংস যখন আপনি ভাজা ভাজা করে নিবেন, মাংসটা যেমন খেতে ভালো লাগবে তেমন দেখতেও মাংসটার কালার বেশ দারুণ হয়। এই পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা একটু বাদামি কালার হয়ে আসছে, এখন আমি ঢেলে দিব সিদ্ধ করা মাংসটা। মাংসটা এমন ভাবে সিদ্ধ করা লাগবে যেন মাংসটা খুব বেশি গলেও না যায়, আবার খুব বেশি শক্ত না থাকে। এ পর্যায়ে মাংসটাকে সিদ্ধ করে এইভাবে তেলের কড়াইয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, হাঁসের মাংস বুঝতেই পারবেন না। কাউকে যদি না বলেন যে এটা হাঁসের মাংস, সে বুঝতে পারবে না যে আসলে কিসের মাংস তাকে খাইয়েছেন। স্পেশাল একটা মশলা দিয়ে দিলাম যেটা আমরা মাংসে ব্যবহার করি, হাঁসের মাংস আমি ব্যবহার করলাম। এই মশলাটা আপনাদের তৈরি করা দেখাবো, একদিন আমি শেয়ার করব। এই মশলাটা আমরা মূলত দিই নামানোর আগে। আমার হাঁসের মাংসটা হয়ে গেছে তাই আমি মশলাটা ব্যবহার করলাম। আমি এই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। দেখেন কতটা কালো হয়েছে, মনে হচ্ছে হাঁসের কালাভুনা। আমরা হাঁসের কালাভুনা খেতে যাই অনেক দূর দূরান্তে, বাসায় যদি এভাবে একবার রান্না করে খান তো আর কালাভুনা বাইরে যেয়ে খাওয়ার কথা ভুলেই যাবেন। কতটা কালো কালো হয়েছে এবং দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, একটু দেখাই ক্যামেরায়, কতটা বুঝতে পারছেন আমি জানি না। দেখেন কতটা সুন্দর হয়েছে। আমার হয়ে গেছে, হাঁসের মাংসটা আমি নামিয়ে নেব। খুব সাধারণভাবে দেখানোর চেষ্টা করেছি অসাধারণ হাঁসের মাংস। দেখেন কতটা কালার এসছে, একেবারে মনে হচ্ছে হাঁসের কালা ভুনা করেছি। প্লিজ এভাবে একবার অন্ততপক্ষে খেয়ে দেখার চেষ্টা করবেন। এই শীতে একবার হলেও এভাবে হাঁসের মাংস রান্না করে দেখবেন। একবার রান্না করলে এই টেস্টটা সারা জীবন মনে থাকবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।